নমস্কার। আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে সুকন্যা সমৃদ্ধি স্কিম। এটি একটি সরকারি স্কিম যা আপনার কন্যা সন্তানের জন্য। আপনার বাড়িতে যদি কোনো কন্যা সন্তান রয়েছে তার জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ স্কিম। চলুন দেখে নিই আজকের ভিডিওটি। সুকন্যা সমৃদ্ধি যোজনা ভারত সরকার দ্বারা প্রস্তাবিত বেটি বাঁচাও বেটি পড়াও একটি প্রকল্প, যা 2015 সালে 22 জানুয়ারিতে প্রথম সূচনা হয়। এটি ভারত সরকার কর্তৃক নিয়ন্ত্রিত একটি যোজনা যা মেয়েদের উচ্চশিক্ষা এবং বিবাহ সংক্রান্ত প্রয়োজনে সহায়তা করে। কন্যা সন্তানের জন্মের পর থেকে 15 বছর পর্যন্ত আপনি 250 টাকা থেকে 1.5 লক্ষ টাকা অবধি এখানে বিনিয়োগ করতে পারেন। 15 বছরের পর থেকে 21 বছর পর্যন্ত আপনাকে কোনো রকম কোনো টাকা বিনিয়োগ করতে হবে না। অ্যাকাউন্ট খোলার 18 বছরের পর আপনি 50% টাকা তুলতে পারবেন এবং আপনি সম্পূর্ণ টাকা তখনই তুলতে পারবেন যখন এটি 21 বছর হবে। আয়কর আইনের 80C ধারা অনুযায়ী এই সঞ্চয় সম্পূর্ণ করমুক্ত। যদি কেউ মেয়ের জন্মের পর থেকে প্রতি মাসে 12,500 টাকা বিনিয়োগ করেন তাহলে 1 বছরে তিনি 1.5 লক্ষ টাকা জমা করতে পারবেন। এখানে আরেকটি বিষয় ভুললে চলবে না, আপনাকে মিনিমাম 1 বছরে 250 টাকা ইনভেস্ট করতেই হবে। কোনো কারণবশত যদি এই 250 টাকা আপনি ইনভেস্ট না করেন তাহলে আপনার অ্যাকাউন্টটি বন্ধ করে দেওয়া হবে বা ডিঅ্যাক্টিভেট করে দেওয়া হবে। এখানে আরেকটি জিনিস বলে রাখা দরকার, যদি আপনি অ্যাকাউন্টটি আবার পুনরায় অ্যাক্টিভ করতে চান তাহলে আপনাকে 50 টাকা করে প্রতি মাসে পেনাল্টি দিতে হবে। এবার জেনে নেব কোথায় এই ফর্মটি পাওয়া যায়। ভারতবর্ষের যে কোনো পোস্ট অফিস অথবা যে কোনো ন্যাশনালাইজ ব্যাংক যেমন SBI, PNB, এলাহাবাদ ইত্যাদিতে পাওয়া যাবে। চলুন দেখে নিই নিয়মগুলি কি কি। একটি কন্যা সন্তানের জন্য একটি অ্যাকাউন্ট হবে, মানে একজনের নামে মাল্টিপল অ্যাকাউন্ট করা যাবে না এবং ফ্যামিলিতে 2টির বেশি অ্যাকাউন্ট করা যাবে না। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আপনি 3টি অ্যাকাউন্টও খুলতে পারেন। চলুন দেখে নিই এগুলো কি কি। যদি আপনার বাড়িতে 3টি কন্যা সন্তান জন্মগ্রহণ করে তাহলে আপনি 3টি অ্যাকাউন্ট করতে পারবেন। এক্ষেত্রে এটিকে ট্রিপলেট বলা হয়। দ্বিতীয় ক্ষেত্রে যদি আপনার প্রথমে একটি কন্যা সন্তান জন্মগ্রহণ করে এবং পরবর্তীকালে আবার 2টি যমজ কন্যা সন্তান জন্মগ্রহণ করে তাহলে আপনি 3টি অ্যাকাউন্ট এখানে খুলতে পারবেন। সেক্ষেত্রে আপনার ডাক্তার বা নার্সিং হোমের লিখিত পত্র জমা করে তবে অ্যাকাউন্টটি খুলতে পারবেন। এবার জেনে নেব কি কি ডকুমেন্টস প্রয়োজন এই স্কিমটির জন্য। যে কোনো ব্যাংক বা পোস্ট অফিসের শাখায় এই যোজনার অ্যাকাউন্ট খোলা যাবে। এর জন্য দরকার মেয়ের বার্থ সার্টিফিকেট, বাবা মায়ের ফটো আইডি, ভোটার বা আধার কার্ড এবং আপনার ঠিকানার সঠিক প্রমাণপত্র। কিন্তু মেয়ের বয়স 18 বছর হওয়ার পরে পড়াশোনার জন্য যদি টাকা লাগে তখন আপনি এই অ্যাকাউন্ট থেকে 50% টাকা তুলতে পারবেন। এর জন্য আপনাকে প্রমাণ হিসেবে আপনার মেয়ের শিক্ষা সংক্রান্ত নথি সরবরাহ করে জমা করতে হবে। মেয়ের বিয়ের জন্য যদি টাকা তুলতে হয় তাহলে অ্যাকাউন্টে জমা মোট 50% টাকা আপনি তুলতে পারবেন। সুতরাং কন্যা সন্তানের পড়াশুনো আর ভবিষ্যৎ নিয়ে চিন্তার ভার কিছুটা কমলো। নিজের কন্যা সন্তানকে দিন একটি সুন্দর ভবিষ্যৎ। আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন এবং এই ধরনের আরও আপডেট পাওয়ার জন্য চোখ রাখুন ABP লাইভের পর্দায়।